ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, মুত্তাকির গুণ অর্জন করবে। সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাস আসে, রমাদান মাস যায়, আমরা কি তাকওয়া অর্জন করতে পারি? অনেকবার অনেক জায়গায় গল্পটা বলেছি। রমাদান মাসে কর্মকর্তা বসে আছেন অফিসে, এমত অবস্থায় একজন বান্ডিল নিয়ে আসলো। স্যার, আপনার পেমেন্টটা বুঝে নিন। সহজ কথা, এটা নাম হলো ঘুষ। ঘুষের লেনদেন তন্ত্রপক্ষে আপনারা হাঁটা চলা বা ছাত্র নাই মনে হয়, নাই মনে হয় নাকি? আচ্ছা, থাকতে পারে, আল্লাহ হেফাজত করবে। এখন এই পেমেন্টটা পাওয়ার পরে তো খুশি হওয়ার কথা, কিন্তু কর্মকর্তা খুশি হলেন না, বলেন বেয়াদব। স্যার, আপনি তো বললেন টাকাটা নিয়ে আসার জন্য, রাগ করছেন। এখন কোন মাস? স্যার, রমাদান মাস। রোজা রাখছো? জি স্যার, রোজা রাখছি। আমি রোজাদার? আপনি তো আমার থেকে ভালো রোজাদার, তাইলে রোজা রেখে দিনে দুপুরি টাকাটা কেমনে দিলা? আই এম সরি ফর দ্যাট স্যার, ভুল হয়ে গেছে, ভবিষ্যতে খেয়াল করবো, পরবর্তীতে পৌঁছে দেবো। সে চলে যাচ্ছে, দরজার কাছাকাছি চলে গেছে। শোনো, অনেক দূর থেকে কষ্ট করে আসছো, ঠিক আছে, ড্রয়ারে রেখে দাও, ইফতারের পরে দেখো। আপনাদের কাছে জানতে চাই, রোজাদার অবস্থায় সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম, ইফতারের পর কি হালাল হয়ে যায়? যুবকরা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, খেয়ে ফেলো না, দখল করে নিও না। আমরা এরকম লেনদেন চালায় যাচ্ছি, এই রোজা কি আমার কোনো কাজে লাগবে?